এক দেশে এক বুড়ো রাজার সুন্দরী তিনটি কন্যা ছিল। মৃত্যুর আগে সে চেয়েছিল তাদের বিয়ে দিয়ে নিজের রাজ্য তিন ভাগে ভাগ করে দিতে, কিন্তু সবচেয়ে সুন্দর রাজ্যটি কাকে দেবে তা ঠিক করতে পারছিল না। তখন রাজা ঠিক করে যেই কন্যা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে সুন্দর রাজ্যটি দেবে। রাজা বড় মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কতটা ভালোবাসো? বড় মেয়ে বলে, কবুতর যেমন ভালো দানাকে ভালোবাসে। মেজ মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলে, গরমে যেমন মানুষ ঠান্ডা হওয়াকে ভালোবাসে। ছোট মেয়েকে জিজ্ঞাসা করলে ছোট মেয়েটি বলে, আমি তোমাকে ভালোবাসি মানুষ যেমন লবণকে ভালোবাসে। রাজা রেগে গিয়ে বলে, তুমি এতটাই কৃতজ্ঞ, এখনই চলে যাও আমার চোখের সামনে থেকে। কাঁদতে কাঁদতে সে জঙ্গলে চলে যায়। সে একটি ফাঁকা গাছের ভিতরে আশ্রয় নেয় এবং ফল ফুল খেয়ে বেঁচে থাকে। একদিন পাশের রাজ্যের রাজপুত্র শিকার করতে এসে তাকে দেখে ফেলে। প্রথমে ভয় পেয়ে রাজকন্যা লুকিয়ে পড়লেও পরে বেরিয়ে আসে। রাজপুত্র তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে প্রাসাদে নিয়ে যায়। ধুমধাম করে তাদের বিয়ে হয়। বছরখানিক পর একদিন ওই দেশের রাজা জানতে চায়, তোমার বাবা তোমাকে কেন তাড়িয়ে দিয়েছিল? রাজকন্যা বলল, কারণ আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি যেমন মানুষ লবণকে ভালোবাসে। এ কথা শুনে তরুণ রাজা একটি পরিকল্পনা করে। সে বুড়ো রাজাকে আমন্ত্রণ জানায়। রাজা আসলে তাকে ঠিকঠাক মতো মেহমানদারি করা হয়, কিন্তু খাবারে কোনো লবণ ছিল না। রাজা খেয়ে বিরক্ত হয়ে বলে, এ কেমন রান্না, একটুও লবণ নেই। তরুণ রাজা হেসে বলে, আমি শুনেছি আপনি লবণ পছন্দ করেন না। রাজা অবাক হয়ে বলে, কে বলেছে এ কথা? তখনই ছোট মেয়ে সামনে এসে দাঁড়ায়। রাজা সব বুঝতে পেরে কেঁদে ফেলে। তারপর মেয়েকে জড়িয়ে ধরে এবং তাকে সবচেয়ে সুন্দর রাজ্যটি দিয়ে দেয়। তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগে।